হ্যালো এভরিওয়ান, কুরবানিদের ব্লগ নিয়ে চলে আসলাম একটু লেট। তো চলুন দেখে আসি কুরবানিতে কি করেছি, কোথায় গিয়েছি, কি কি খেয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাফি। সকাল সকাল উঠে দেখি আপু 5টা প্লেটে করে আচার বানিয়ে রেখেছে। আচার দেখে তো জিভে জল চলে এলো। আমাদের বাড়ির প্রত্যেকে আচার পাগল, সো আমাদেরকে এতগুলো করে আচার বানাতে হয়। সবাইকে ঈদ মোবারক। সকাল 5:30 বাজে, এখনো ভালো করে ফর্সা ফর্সা হয়নি। আর আমরা একটু ঘুরতে বেরিয়ে গেছি দুজন। ঈদের দিন সকাল বলে কথা। এই যে গ্রামের মধ্যে আমাদের বাসার সামনে ব্রিজটা জাস্ট পার হয়েই ঈদের দোকানপাট বসে। গ্রাম বলে কথা, অনেক মজা হয়। সো আমি এই 6 বছরে কখনোই কোনো দিনই ঈদের দিন এখানে আসি নাই। তো আমার বরকে বলেছিলাম যে আমি তো কখনো দেখি নাই, এবার তুমি একটু আমাকে সকাল সকাল নিয়ে গিয়ে ঘুরে নিয়ে এসো। তো যেমন কথা তেমন কাজ। 5:30টার দিকে ওখানে গিয়েছিলাম। পরে পরে আরো অনেক দোকানপাট বসে গেছে। তো আমরা শুধু ব্রাশ করেই গিয়েছিলাম। কুরবানির আগে তো কিছু খেতে পারবো না, সেজন্য কিছু খাইনি। আলহামদুলিল্লাহ, কুরবানির গোশত বাড়িতে আসা মাত্রই আমি সব গোশতগুলোকে ক্লিন করে নিলাম। নিয়ে কিছুটা গোশত মাটির চুলায় রান্নায় বসাই দিয়েছি, কারণ মাটির চুলার গোশত রান্না অসম্ভব মজা। রুটি গোশত খেয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম ড্রিমসের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে ও বলল যে মাহিকে নেই, মাহি হচ্ছে আমার ছোট বোন। তো বললাম ঠিক আছে নাও, ওকে নিয়ে চলে গেলাম। প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। কিছুদিন আগেই এই রেস্টুরেন্ট প্লাস পার্কটা উদ্বোধন হয়েছে। সো তারপরেই প্রথম ঈদ, বুঝতেছেন তো কি পরিমাণ ভিড় হইতে পারে, সেই পরিমাণে ভিড়। আর এইটা হচ্ছে, এই ফুটেজটা হচ্ছে সন্ধ্যার আগে। তো সন্ধ্যার পরে আরো বেশি লোকজন হয়ে গিয়েছিল। তবে মাশাআল্লাহ জায়গাটা অনেক বেশি সুন্দর। যতটা ছোট ততটা বেশি কিউট জায়গাটা। সন্ধ্যার টাইমে সুন্দর সুন্দর ফটো অথবা ছোট ছোট ক্লিপ ভিডিও নেওয়ার জন্য এই জায়গাটা একদম বেস্ট, যদি কারেন্ট থাকে তবে। যাই হোক, আমরা এখানে অনেক সুন্দর সুন্দর ফটো, তারপর হচ্ছে ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়েছি। আর এই জায়গাটাতে, এটাকে আমি কি বলে আমি জানি না, তবে আমার বরকে আমি বলতেছিলাম যে এইখানটাতে আমি খেলতে পারবো না, আমার কেন জানি না এরকম খেলনা প্রচুর প্রচুর ভালো লাগে। তো আমার বর বললো যে না, এটা শুধু ছোটদের জন্য। শুনে আমার একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল। এই যে দেখেন, বাবা ছেলে মিলে সিঁড়ির উপরে উঠতেছে। সিঁড়ির উপরে উঠেই আসলে এটার আসল ভিউটা দেখা যায়। এখানে অনেকেই দাঁড়িয়ে ছবি তুলতেছিল, সেজন্য আমি আর তখন ছবি তুলে নাই, আমি আর একটু পরে ছবি তুলেছি। এই যে এইটার হচ্ছে উপর থেকে এটার দৃশ্যটা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। ছেলেটা প্রচুর প্রচুর এনজয় করেছে। এই যে দেখেন আসল ভিউটা। এই যে এইখানে বসে আমরা অনেকগুলো ফটো, একটু ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়েছি। এই যে আমাদের ভিডিওগুলো আমার ছোট বোন ভিডিও করে দিচ্ছিল, ছবি তুলে দিচ্ছিল। আর আমার ছেলে প্রচুর এনজয় করতেছিল, খেলতেছিল। আমরা যেখানটাতে বসে আছি এইখানটাতেই মেইনলি বেশি সুন্দর আসে ছবি আমার মনে হয়। এই যে খালা ভাগিনা, বললাম না অনেক বেশি ছোট আর কিউট। সো এই যে এটা হচ্ছে মানে গেটটা আর কি, বাহির থেকে ভেতরে ঢোকার গেট। আসলে আমার গেটের ক্লিপটা ফার্স্ট নেওয়া হয় নাই। ফার্স্ট নেওয়া হয় না বলতে, তখন তার লাইট জ্বলতেছিল না, সেজন্য ক্লিপটা নিতে পারিনি। এখন ক্লিপটা নিয়ে দেখাই দিলাম। যদি আপনারা সন্ধ্যার পর আসতে পারেন তাহলে এটার অনেক সুন্দর একটা ভিউ পাবেন। তো আমরা হচ্ছে মানে এত বেশি ভিড় ছিল, সেখানে গিয়ে আমরা বসার কোনো প্লেস পাচ্ছিলাম না আর কি। মানে প্রত্যেকটা হচ্ছে টেবিলে কেউ না কেউ ছিল, এরকম একটা অবস্থা, অথবা বুকিং ছিল, এরকম একটা অবস্থা। তো লাস্ট পর্যন্ত আমরা একটা টেবিল পেয়ে যাই, যেখানে একটা 2টা মেয়ে ছিল, মানে খাওয়া করতেছিল। কি করব, লাস্ট পর্যন্ত ওখানেই বসে যাই। আর হচ্ছে 2 প্লেট ফুচকার অর্ডার দেই। তো আমার বর যেহেতু ফুচকা পছন্দ করে না, ও হচ্ছে আইসক্রিম খেয়েছিল। তো আমরা 2 বোন 2 প্লেট ফুচকা খাই। তবে আরো বেশি কিছু অর্ডার দিলে আপনাদের অনেক টাইম লাগতো, কারণ সেদিন অনেক বেশি ভিড় ছিল। এই যে আবার সিঁড়িতে ওঠা হচ্ছে। এইবার হচ্ছে রাতের ভিউ পুরোটা দেখানোর জন্য আমার বর ভিডিও ক্লিপটা নিয়েছে অনেক সুন্দর করে। এইখান থেকে সোজা চলে যাব আমার বাবার বাসায়, কারণ সেখানে আমাদের দাওয়াত ছিল। কিন্তু এরকম কোনো কথা ছিল না যে এখানে এসে থাকতে হবে। তো আমার বরের প্ল্যান হচ্ছে ওইখানে যায় থাকার। কেন আমি জানি না, আমার বর প্রত্যেকবার প্ল্যান করে ঈদের দিন আমার বাবার বাসায় থাকার। হয়তোবা সেও বুঝতে পারে যে আমার বাবার ছেলে নেই, সেজন্য হয়তোবা আমি গিয়ে থাকলে ওনাদের ভালো লাগবে, সেই জন্য হয়তোবা থাকে। আলহামদুলিল্লাহ। আর কথায় আছে না, ভালোবাসা পেলে নীরের পাখিও পোষ মানে, হয়তোবা তাই। যাই হোক, আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই আমার ঈদ ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টাটা, বাই বাই।